মা বাবার ইচ্ছা যদি কেউ পূর্ণ করতে পারে তাকে আলাদা করে কৃষ্ণ সেবা করতে হয় না। এত বড় একটা কথা আমি বলে ফেললাম, প্রমাণ ছাড়া বলছি না। আমি যখন কোনো কথা বলে ফেলি এই বেদব্যাসের আসনে দাঁড়িয়ে, আজকাল অনেকেই বেরিয়েছেন বেদব্যাসের আসনে দাঁড়িয়ে ফাজলামো কথাবার্তাও বলছেন, মুখে যা আসছে তাই বলে দিচ্ছেন, শাস্ত্রের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি যখন একটা কথা বলবো জানবেন আমার ব্যাকগ্রাউন্ড আছে, কারণ আমি যতটুকু পড়াশোনা করে শাস্ত্রে যা দেখতে পাই তার নিরিখে আমি কথা বলি। আমি যে এত বড় একটা কথা বলে দিলাম যে বাবা মাকে যদি কেউ ঠিক ঠিক সেবা করতে পারে তাকে আলাদা করে ঈশ্বর সেবা না করলেও চলে, এই এত বড় কথাটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রমাণ আছে শাস্ত্রে। এর পক্ষে আপনি শাস্ত্রে কোথায় প্রমাণ পাবেন? যদি আপনার চৈতন্য চরিতামৃত থাকে, ওই গ্রন্থটি দেখবেন। চৈতন্য চরিতামৃতের চর্চা মেদিনীপুর জেলায় ঘরে ঘরে ছিল এককালে, আমি জানি না এখন আছে কিনা। যদি থাকে সেটা মঙ্গলময়, কারণ আমি তো খুব ছোটবেলা থেকে গান গাইছি। মেদিনীপুরে আমি দেখেছি পাড়ায় পাড়ায় বাবারা সব চৈতন্য চরিতামৃত সন্ধ্যাবেলায় পাঠ করতেন এবং সিদ্ধান্ত বুঝতে না পারলে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত বুঝে নিতেন। একে বলে ইষ্ট গোষ্ঠী। আমার মাথায় ধরুন একটা জিনিস ঢুকছে না, আপনার মাথায় ঢুকে গেছে, আপনি বুঝে গিয়েছেন একটা শ্লোকের মানে, কিন্তু আমি বুঝতে পারিনি, তখন আমি আপনার সঙ্গে আলোচনা করে জানবো। এটার নাম হচ্ছে ইষ্ট গোষ্ঠী। এটা মেদিনীপুরের ঘরে ঘরে ছিল, এখনো আছে কিনা জানি না, কিন্তু যদি থাকে সেটা খুবই মঙ্গলজনক। আমাদের দেশে মোবাইল চালু হয়ে যাবার ফলে অনেক জিনিস আমরা হারিয়ে ফেলছি। যেমন আগেকার দিনে পাড়ায় পাড়ায় মায়েরা রামায়ণ মহাভারত পাঠ করতেন, এখন কেউ কোনো মায়েরা কোথাও করছে কিনা আমার দেখা নেই, যদি কোথাও করে সেটা ভালো। তেমনি আগেকার দিনে পাড়ায় পাড়ায়, এই মেদিনীপুর জেলায় বিশেষ করে, আমি অন্য জেলার কথা বলছি না কারণ আমি তো অনেক জেলায় কীর্তন করেছি, মেদিনীপুর জেলার যে চরিত্রটা আমার চোখের সামনে ছোটবেলায় ছবির মতন ভেসে আছে সেটা কিন্তু আমি কোনোদিন ভুলবো না। আমি দেখেছি যে পাড়ায় পাড়ায় বাবারা, যেখানে আপনাদের মেদিনীপুরে এক এক জায়গায় আছে না, সেই বাড়ির মধ্যেই একটা বেশ বড় বেদি করে তুলসী মঞ্চ করে সুন্দর করে সাজানো তুলসী মঞ্চ, আপনাদের মেদিনীপুরে অনেক বাড়িতে আছে, সুন্দর একটা বেদি করে তার মধ্যে তুলসী মঞ্চ সাজানো। ওটাকে কি হরি মন্দির বোধহয় বলেন আপনারা, হরি মন্দির বলেন। তাহলে বাড়িতে হরি মন্দির স্থাপন করে যে চর্চা, শ্রীমদ্ ভাগবত চর্চা হতো, চৈতন্য চরিতামৃত চর্চা হতো, এখনো হওয়া উচিত। কারণ মেদিনীপুর জেলা হচ্ছে প্রভু শ্যামানন্দের জেলা। মেদিনীপুর জেলার ভাগ্য এত ভালো যে যত বছর পুরীতে রথযাত্রা হয়েছে তত বছর গৌরাঙ্গের পার্ষদগণ এই মেদিনীপুর জেলার উপর দিয়েই পুরীতে যাতায়াত করেছে। যদি পুরী কেউ যেতে চায় মেদিনীপুর ছাড়া উপায় নেই তো। সমুদ্র পথে কেউ কি পুরী যাবে? কলকাতায় কেউ কি আর জাহাজে উঠে পুরী যাবে? কেউ আজকাল জাহাজে বা নৌকায় পুরী যাবে না, হয় ট্রেনে যাবে, নয় বাসে যাবে, নয় নিজের গাড়িতে যাবে। আর যেতে গেলেই মেদিনীপুর ছাড়া কোনো উপায় নেই। গোটা বাংলার মানুষ যদি পুরীধামে জগন্নাথকে প্রণাম করতে যায় তাহলে মেদিনীপুরের উপর দিয়েই যেতে হবে। তাই চৈতন্য মহাপ্রভুর যত ভক্ত, যত পার্ষদ 500 বছর ধরে তাদের এই যে লীলাভূমি, তাদের যাতায়াতের মধ্যে কতবার যে মেদিনীপুরে তাদের পদধূলি মিশে আছে এ বলে শেষ করা যাবে না। তাই ঘরে ঘরে চৈতন্য চরিতামৃত চর্চা এককালে ছিল মেদিনীপুরে, আমি দেখেছি। এখনো যদি আপনারা সেটা ধরে রাখতে পারেন তাহলে বাহবা দেবার মতন ভাষা খুঁজে পাবো না। আমার মতন সামান্য মানুষের বাহবার কোনো দরকার নেই আপনাদের, কিন্তু তবু ছোটবেলায় যা দেখেছি আজীবন আমি তা দেখতে চাই। মেদিনীপুরের ঘরে ঘরে চৈতন্য চরিতামৃত চর্চা, শ্রীমদ্ ভাগবত চর্চা, এটা আমি দেখেছি ছোটবেলায়। তাই বলছি যে যদি সুসন্তান জন্ম দিতে হয়, বাবা মা সমাজ শিক্ষক সবগুলো সু হওয়া দরকার। সেই জন্য এই পরিবারে আমার খুব আনন্দ লাগছে, কারণ মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য তারা এই কীর্তন গানের ব্যবস্থা করছেন। এবং মায়ের ইচ্ছা, বাবার ইচ্ছা যদি কেউ ঠিক ঠিক পূর্ণ করে তাকে ভগবানকে আলাদা পুজো করলে না করলেও চলবে। তার প্রমাণ চৈতন্য চরিতামৃতে রঘুনাথ
ভট্ট মহাশয়ের সঙ্গে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর দেখা হয়েছিল তখন স্মরণ করুন। রঘুনাথ ভট্ট নাম শুনেছেন? অনেক লোক নামই জানে না, এগুলো শোনা দরকার। বৈষ্ণব সাধনায় 6 জন আচার্যের নাম প্রতিদিন বলে প্রণাম করতে হয়। সেই 6 জন হচ্ছে জয়রূপ, সনাতন, তারপর কি? জয়রূপ, সনাতন, তারপর কি? এই ভট্ট রঘুনাথের কথাই বলছি আমি। 3 নম্বরে যার নাম জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। আমরা পেতাম কোথা থেকে মশাই এই 6 গোসাই যদি না থাকতো? রাধা কৃষ্ণের লীলা তত্ত্ব, রসতত্ত্ব, নাম মহিমা আমরা কোথায় পেতাম এই 6 গোস্বামী যদি না থাকতেন? এই 6 গোস্বামীর মধ্যে বেনারসে যার জন্ম, বাঙালির ঘরেই, কিন্তু বেনারসের বাঙালি। তা বেনারসের বাঙালি আর মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের বাঙালির পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যে এখানে পড়াশোনাটা তখন খুব গভীরভাবে ছিল না। তখন পড়াশোনাটা সব থেকে বেশি ভালো হতো বিহারে। এখন তো বিহারের শিক্ষাগত মান অনেকটাই কমে গেছে আগের থেকে, কিন্তু চৈতন্য মহাপ্রভু এবং তার পূর্বপুরুষগণ যখন পড়াশোনা করেছেন তখন বিহার থেকে ডিগ্রি আনতে হতো। এবং বিহারে সেই জায়গাটির নাম হচ্ছে মিথিলা। মিথিলা ছিল পড়াশোনার কেন্দ্র, আর বেনারস ছিল পড়াশোনার কেন্দ্র। সেই যুগে যখন চৈতন্য মহাপ্রভু পূর্ববঙ্গে যান, সেই সময় রঘুনাথ ভট্টের বাবা তপন মিশ্রের সঙ্গে তার দেখা হয়। তপন মিশ্র গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে অবাক হয়ে যান। বলেছিলেন যে স্বপ্নে আমি যাকে দেখেছি আজকে চোখের সামনে তাকে দেখতে পেলাম। এই তপন মিশ্র এমন ভাগ্যবান যে গৌরাঙ্গকে সরাসরি দেখার আগে স্বপ্নে তাকে দেখে নিয়েছে। তাই স্বপ্নে আমি যাকে দেখেছি আজকে চাক্ষুষ তাকে দেখছি, তুমি আমার সমাধান করে দাও, আমি সিদ্ধান্ত জানতে চাই তোমার কাছে। আপনারা শুনলে অবাক হবেন, তখন প্রথম চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ নাম বলেছিলেন। তার আগে কাউকে হরে কৃষ্ণ নাম বলেছেন এমন প্রমাণ নেই। এই যে হরে কৃষ্ণ নাম আমরা সারাদিন জপ করি, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন, সেইটাকে আশ্রয় করে আমরা যে নাম জপ করি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু প্রথম জীবনে যদি কাউকে বলে থাকে, প্রথম তার নাম হচ্ছে তপন মিশ্র। আর সেই তপন মিশ্রের ছেলেই হচ্ছে রঘুনাথ ভট্ট। কি আশ্চর্য চিন্তা করুন, মহাপ্রভু যাকে জীবনে প্রথম হরে কৃষ্ণ নাম প্রচার করলেন, সেই তপন মিশ্র তাকেই বললেন যে তোমার ভাগ্য ভালো যে তুমি এই নাম আমার কাছে পেলে, কারণ আগে আমি কাউকে এই নাম বলিনি। তা তুমি যখন পেলে, এই নাম জপ করতে করতে তুমি এই পূর্ববঙ্গ ত্যাগ করে কাশীধামে বাস করো। ওখানে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান হবে, সেই সন্তান এই ভাগবত ধর্ম প্রচার করবে। তা বেনারসের নাম করে দিলেন কেন মহাপ্রভু? না, বেনারসে তখন 2টো জিনিস হতো, উচ্চ স্তরের শিক্ষা ব্যবস্থা আর উচ্চ স্তরের সঙ্গীত শিক্ষা। এই 2টো জিনিস সমান সমান ছিল বেনারস, এখনো আছে। এখনো বেনারস হিন্দু ইউনিভার্সিটি খুব উচ্চ মানের ইউনিভার্সিটি। বেনারসে যে ইউনিভার্সিটিটা খুব বিখ্যাত, তার নাম হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। খুব উচ্চ মানের একটি বিশ্ববিদ্যালয়। আরো বিশ্ববিদ্যালয় আছে, শুধু সংস্কৃত ভাষার উপরে 2টো বিশ্ববিদ্যালয় আছে বেনারস। সংস্কৃত ভাষা সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং আর একটা কি যেন আছে। কাজে বেনারস এখন পর্যন্ত শিক্ষার উচ্চ স্থানে রয়েছে, আর গান বাজনারও উচ্চ স্থানে রয়েছে। কারণ বিসমিল্লাহ খায়ের সানাই আপনাদের সকলের বিয়েতে বেজেছে কি না? আমার বিয়েতে বাজেনি, কারণ আমার বিয়েতে অরিজিনাল সানাই বাজিয়েছে। আমার যখন বিবাহ হয়েছিল আমার শখ ছিল বিয়েতে যেন আসল সানাই বাজে, রেকর্ডে সানাই বাজবে না। সেই জন্য আমার যখন বিবাহ হয়েছিল তখন অরিজিনাল সানাই বাজিয়েছিলেন যিনি আমার দলে বাঁশি বাজাতেন,
তিনি সুন্দর সানাই বাজাতে জানতেন। হ্যাঁ, তার নাম হচ্ছে সুবোধ নট্ট মহাশয়। সুবোধ খুব ভালো গুণী মানুষ তিনি, সুবোধ নট্ট। তাকেই বলেছিলাম, কাকা আমার বিয়েতে কিন্তু আপনাকে ডাইরেক্ট সানাই বাজাতে হবে। কাজে আমার বিয়েতে রেকর্ডে সানাই বাজেনি, ডাইরেক্ট সানাই বেজেছে। তো এই সানাই সারা পৃথিবীতে যিনি বিখ্যাত করে তুললেন তিনি হচ্ছেন বিসমিল্লাহ খাঁ। সেই বিসমিল্লাহ খাঁ কিন্তু বেনারসে বাস করতেন। হ্যাঁ, আবার ঠুমরির যে গান, সেই ঠুমরি গানের বিখ্যাত গায়িকা বেনারসে থাকতেন। ধ্রুপদের খুব ভালো চর্চা রয়েছে বেনারসে। প্রতি বছর শিবরাত্রিতে যদি আপনারা বেনারস যান, ওখানে দেখবেন গঙ্গার ধারে ধ্রুপদের আসন বসেছে। ধ্রুপদ সারা সন্ধ্যা সারা রাত্রির ধরে ধ্রুপদ গান হয়। সারা ভারতের বিখ্যাত শিল্পীগণ এসে ধ্রুপদ গান পরিবেশন করেন। শ্রোতাদের মধ্যে কারা থাকেন জানেন? 10% ইন্ডিয়ান আর 90% ফরেনার থাকে। আমি নিজে সব দেখে এসেছি, তাই বলি। আমি কখনো গাঁজাখুরি শুনে গল্প বলে দিই না, কারণ ভারতবর্ষটা আমার দেখা একটা স্বপ্ন। এই বাড়ির ছেলেরা যেমন মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য এই কীর্তন করাচ্ছেন, তেমনি আমি আমার মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য পঞ্চতীর্থ মাকে দর্শন করিয়েছিলাম। মা আমাকে পুজোর মন্ত্র শিখিয়েছেন। আমি ভাগ্যবান যে আমি বইপত্র পড়ে যত মন্ত্র শিখেছি তার আগে মায়ের কাছে আমি মন্ত্র শিখেছি। মা নিজে পুজোর মন্ত্র শিখিয়েছেন আমাকে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু, এসব মায়ের কাছে শেখা। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পুণ্যান্যেতানি তীর্থানি পূজা কালে ভবন্তুহ। এই যে পুজোর সময় বলতে হয়, কোষাকুষিটা দেখতে অত ছোট জিনিস, কিন্তু ওর মধ্যে কি থাকে জানেন? পঞ্চতীর্থকে আবাহন করা হয় ওই কোষাকুষিটার মধ্যে। পঞ্চতীর্থ মহাতীর্থ, সারা ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ তীর্থ 5টি। সেই 5টি তীর্থকে আবাহন করা হয় ওই পুজোর মধ্যে, কোষাকুষির জলের মধ্যে। এসবগুলো সাধারণ লোক জানে না, তারা শুধু দক্ষিণা দিয়েই খালাস। কোনোদিন জানার চেষ্টা করে না ঠাকুর মশাইয়ের কাছে যে এই যে পুজো করছেন এগুলোর তাত্ত্বিক অর্থটা কি। আর ঠাকুর মশাইয়েরও বয়ে গেছে 5 টাকা দক্ষিণা দেবে, কে অত জানাতে যাচ্ছে? বেশি জানতে গেলে ঠাকুর মশাই বলবে আমার তোমার কাছে সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ দক্ষিণা তো 5 টাকা। এখন অবশ্য 5 টাকা নেই। আমরা যখন পুজো করেছি তখন দক্ষিণা 5 টাকা ছিল, এখন মিনিমাম 50 টাকা হয়েছে বোধহয়, নাকি গো? আপনারা তো জানেন কত হয়েছে, এখন হয়তো মিনিমাম 50-এ গিয়ে দাঁড়িয়েছে। তো তুমি 50 টাকা দেবে, 50 টাকা একটা টোটোওয়ালাও নিয়ে চলে যাচ্ছে। আর ঠাকুর মশাইয়ের কাছে তুমি মন্ত্র শুনবে, বেদের মন্ত্র, পুরাণের মন্ত্র, তন্ত্রের মন্ত্র, ঠাকুর মশাইয়ের কাছে শুনবে, তাকেও 50 টাকা দিচ্ছে। তাহলে টোটোওয়ালার কোনো পড়াশোনা দরকার? টোটো চালাতে, রিক্সা চালাতে কোনো পড়াশোনা দরকার? গায়ে শক্তি থাকলেই হলো। কিন্তু মন্ত্রের ব্যাখ্যা জানতে গেলে তাকে সংস্কৃত জানতে হবে, পণ্ডিতের কাছে ব্যাখ্যা শিখতে হবে। মূর্খের কাছে মন্ত্রের ব্যাখ্যা শুনে কোনো লাভ নেই। তো এগুলো সে আপনার 50 টাকার জন্য করবে কেন? সে বেশি পড়াশোনা করলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হবে, কলেজের অধ্যাপক হবে, কেন করতে যাবে? কিন্তু এগুলো তাত্ত্বিক অর্থ সবার জানা দরকার। আজকে যে 2-1টা কথা বলে ফেলছি, শুনে রাখুন। কোষাকুষির মধ্যে যখন জলকে শুদ্ধ করা হয় তখন পঞ্চতীর্থকে আবাহন করা হয় যে এই জলটা পুকুরের জল নয়, এই জলটা কোনো নদীর জল নয়, এই জলটা পঞ্চতীর্থের জল চিন্তা করে আমি পুজো করছি। সেই পঞ্চতীর্থ কি কি মুখস্থ করে নিন এই সব: কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্করাণি চ। কুরুক্ষেত্রের নাম সবার আগে, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা কোথায় বলা হয়েছিল? কুরুক্ষেত্রের মাঠে। ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে। এত বড় একটা ব্যাপার, সেই ব্যাপারটা ঘটেছে কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। বেড়াতে গেছেন কোনোদিন সেখানে? বেড়াতে যাওয়ার নাম শুনলেই শুধু দীঘা চলে যান, বেড়াতে যাওয়ার নাম শুনলেই শুধু দার্জিলিং চলে যান। দার্জিলিং এ কোনো তীর্থ আছে? একটাও তীর্থ নাম বলুন তো দার্জিলিং এ। পঞ্চতীর্থ ছেড়ে দিচ্ছে। তাহলে যেখানে তীর্থ নেই সেইখানে পয়সা খরচা করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন, অথচ যেখানে গেলেই পুণ্য, বড় বড় মুনি ঋষির পদধূলি পাবেন, সেই জায়গাটা যাওয়ার জন্য মনটা কখনো ব্যাকুল হয় না। কুরুক্ষেত্রে কটা বাঙালি যায়? খুবই কম যায়। যারা ওই উত্তর ভারত ঘোরার জন্য 1 মাস ধরে বাসে যায়, তারা হয়তো 2-1 জন কুরুক্ষেত্রে যায়। কুরুক্ষেত্রটা হচ্ছে দিল্লি থেকেও পার করে উত্তর দিকে। মা বলেছিল যে এই 5টা তীর্থই আমার দেখার ইচ্ছা, তাই আমি মাকে সঙ্গে করে
5টি তীর্থই মাকে দেখিয়েছি। কুরুক্ষেত্র হচ্ছে সেই তীর্থ যেখানে ব্রহ্মা 100 যজ্ঞ করেছিলেন, মতান্তরে 1 সহস্র যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ করে এত বড় যজ্ঞকুণ্ড হয়েছিল, সেই যজ্ঞকুণ্ডটা বিরাট আকার ধারণ করে পরবর্তীকালে। সেইখানের মাটি নিয়ে নিয়ে সবাই নিজের বাড়িতে যেত বলে মাটি খুঁড়তে খুঁড়তে যজ্ঞকুণ্ডটা এত বড় হয়ে যায় যে বিরাট বড় একটা সরোবর হয়ে যায়, প্রায় 1.5 কিলোমিটার বাই 1.5 কিলোমিটার। আমি এসব দেখে এসেছি, তাই আপনাদেরকে বলছি, আপনারাও যাবেন, জীবন ধন্য করবেন এইসব তীর্থ দর্শন করে। 1.5 কিলোমিটার মানে পুরো সরোবরটা যদি একবার হেঁটে ঘুরে আসেন, সুগার কমে যাবে, সুগার কমে যাবে যদি একবার শুধু ওই বড় সরোবরটাকে একবার পরিক্রমা করেন। 1.5 কিলোমিটার বাই 1.5 কিলোমিটার বিশাল সরোবর। ওই সরোবরটার নাম ব্রহ্মকুণ্ড, কারণ ব্রহ্মা ওখানে যজ্ঞ করেছেন। তার পরবর্তীকালে অনেক মুনি ঋষি যজ্ঞ করেছেন কুরুক্ষেত্রের মাঠে। সেই জন্য গীতার প্রথম শ্লোকেই লেখা হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসব। কুরুক্ষেত্র হচ্ছে ধর্মের ক্ষেত্র, সেখানে মারামারি কাটাকাটি করার জন্য ক্ষেত্র নয়, ধর্মের জন্য। কিন্তু অধর্মের পক্ষে রয়েছে কৌরবরা, সেই জন্য তাদের সঙ্গে মারামারি করাটাও সেখানে ধর্মের ব্যাপার। অধর্মের পক্ষে যারা থাকবে তাদের বিরুদ্ধে লড়াই করাটাও একটা ধর্ম। তাই ধর্মের ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল। তাহলে 5টা তীর্থের মধ্যে প্রথম হচ্ছে কুরুক্ষেত্র, তারপর হচ্ছে গয়া, গঙ্গা। এবার গঙ্গা তো শুরু হয়েছে হিমালয়ে আর শেষ হয়েছে বঙ্গোপসাগরে, তাহলে তীর্থ কোনটা ধরবেন? গোটাটাই তো গঙ্গা। তাহলে গঙ্গার জন্য স্পেশাল তীর্থ কোন জায়গায়? 2টো জায়গায়। একটা হচ্ছে যেটা সবাই জানেন আপনারা, হর তীর্থ বারবার, সব তীর্থ বারবার, তারপর গঙ্গা সাগর একবার। এটা আপনাদের সবার জানা যে সব তীর্থ বারবার হলে যা পুণ্য, গঙ্গা সাগরে একবার যেতে পারলেই সেই পুণ্য। সেই জন্য বলছে হর তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। তাহলে গঙ্গা সাগরটার ব্যাপারে আপনারা সবাই জানেন, কিন্তু আরেকটি জায়গায় গঙ্গাকে অতি পবিত্র ধরা হয়, সেটা হচ্ছে কনখলে গঙ্গা পুণ্যা কুরুক্ষেত্রে সরস্বতী। কনখল, যেখানে সতী দেহত্যাগ করেছিলেন, দক্ষযজ্ঞ হয়েছিল যেখানে। হরিদ্বার, হরিদ্বার, হরিদ্বার ঋষিকেশের ওই এলাকাটাই কনখল বলে একটা জায়গা আছে। ওই কনখল যেহেতু সতীর বাপের বাড়ি, দক্ষ রাজার বাড়ি ছিল ওখানে, ওই জন্য ওইখান থেকে যখন গঙ্গা বয়ে আসছে সব থেকে পবিত্র ধরা হয় গঙ্গাকে ওইখানে। ওই জন্য শাস্ত্র বলছে কনখলে গঙ্গা পুণ্যা। গঙ্গা সর্বত্রই মোক্ষদায়িনী, কিন্তু কনখলে তার বিশেষ অবস্থান। মাস্টার মশাই বাসে গেলেও যদি কেউ ভুল বলে তাকে ঠিক করে দেয়, কিন্তু মাস্টার মশাই আসল ঠিকটা কোথায় করে? স্কুলের মধ্যে। ওটার জন্য সে মাইনে পাচ্ছে। কিন্তু বাসে মনে করুন কেউ একটা ভুল শব্দ বললো, তাকে বলবে না মাস্টার এই ভাই এটাতে ভুল বলছো, এটা এটা নয়, এটা এইটা। তাহলে বাসের মধ্যে মাস্টারি করে দিল, তার জন্য কেউ মাইনা দেবে? তাকে দেবে না। কিন্তু মাস্টারের স্বভাব যে ভুলটা ধরিয়ে দেওয়া। সেই জন্য মাস্টার যেখানেই থাকে সেখানে শিক্ষা দেয়, কিন্তু তার শিক্ষাদানের আসল জায়গা কোনটা? স্কুল। ঠিক তেমনি গঙ্গা জল যেখানেই বয়ে চলেছে সেখানেই পবিত্র করে চলেছে, আমাদেরকে মুক্তি দান করে চলেছে, কিন্তু তার আসল অবস্থানটা ধরা হয় কনখলে। সেই জন্য হরিদ্বার মাকে নিয়ে গেছিলাম। তাহলে কনখলে গঙ্গা পুণ্যা, কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা আর প্রভাস পুষ্করাণীচ, এই 5টা হচ্ছে মহাতীর্থ। মুখস্থ রাখবেন এগুলো, জীবনে একবার অন্তত এই 5টি জায়গায় প্রণাম করে স্নান করে আসবেন। কুরুক্ষেত্র 1 নম্বর, 2 নম্বর গয়া, 3 নম্বর গঙ্গা অর্থাৎ হরিদ্বার, হরিদ্বারের গঙ্গা, 4 নম্বর প্রভাস, 5 নম্বর পুষ্কর, রাজস্থানে পুষ্কর তীর্থ। পুষ্কর তীর্থ বিখ্যাত কেন? ব্রহ্মার একমাত্র মন্দির ওখানে। সারা ভারতে আপনি শিবের মন্দির প্রচুর পাবেন, কৃষ্ণ মন্দির প্রচুর পাবেন, কিন্তু ব্রহ্মার মন্দির সব জায়গায় পাবেন না। ওখানে ব্রহ্মা বিশেষ করে অবস্থান করছেন, তাই ব্রহ্মার মন্দির আছে ওই পুষ্করে। আর পুষ্কর শব্দের অর্থ হচ্ছে
পদ্ম ফুল। পুষ্কর মানে পদ্ম ফুল। ব্রহ্মা যেহেতু পদ্ম ফুলে অবস্থান করেন, ওই জন্য পদ্মযোনি ব্রহ্মা বলা হয়। ওই জন্য পুষ্কর তীর্থটাও ব্রহ্মার তীর্থ। ওইখানে সরস্বতী নদী প্রবাহিত হতো এককালে। এখন সরস্বতী নদীটা পাওয়া যায় না, তার জলটা একটা বড় জলাশয় সেখানে আছে সরস্বতী নদীর অংশ হিসেবে। এবার পুষ্কর তীর্থটা যেহেতু খুব বিখ্যাত ছিল, ওই জন্য তার পাশাপাশি মুসলমান সম্প্রদায় থেকে এক সাধু এসে বিরাট বড় আশ্রম বানিয়েছিল। সেইটাকে নাম হচ্ছে আজমির শরীফ। দেখবেন যেখানে যেখানে হিন্দুর বড় বড় মন্দির, সেখানেই মুসলমানরা এসে হয় মন্দিরটাকে ভেঙে মসজিদ বানিয়েছে, আর তা নাহলে মন্দিরটার পাশে কোনো একটা এমন বড় আশ্রম করেছে যাতে লোকেরা সেইখানে এসে দীক্ষা টিক্ষা নিয়ে রাতারাতি ধর্মান্তরিত হতে পারে। এটা হয়েছে মোগল যুগে, হয়েছে, করার কিছু নেই। ইতিহাসকে তো আমরা ভুলে যেতে পারি না। তাই ব্রহ্মার মহাতীর্থ হচ্ছে পুষ্কর, সেইটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারই পাশে আজমির শরীফ আছে। কিন্তু হিন্দুরা হিংস্র নয়, সেই জন্য তারা পুষ্কর তীর্থে ব্রহ্মার মন্দিরে পুজো করেই আজমির শরীফে নমস্কার করতে আসে। আজমির শরীফে মুসলমান যেমন শ্রদ্ধা জানায়, হিন্দুরাও শ্রদ্ধা জানায়। আজমির শরীফে লক্ষ লক্ষ হিন্দু গিয়ে প্রণাম করে। তাহলে একই জায়গায় আপনারা দেখতে পাবেন কাছাকাছি পুষ্কর তীর্থ এবং আজমির শরীফ। আমরা গেছি, আমি পুষ্কর তীর্থে মাকে নিয়ে প্রণাম করেছি, আজমির শরীফেও প্রণাম করেছি। কারণ সাধু তো ইসলাম ধর্মের হলোই বা, সেও তো একটা সাধু, সে মনে করে তার ধর্মই শ্রেষ্ঠ। এবার আমি মনে করি আমার ধর্ম শ্রেষ্ঠ, সে তো তার ধর্মে শ্রেষ্ঠ মনে করতেই পারে সে। কাজেই সেখানে হিন্দু মুসলমান সবাই গিয়ে শ্রদ্ধা জানায় আজমির শরীফ। ওই আজমির শরীফের পাশেই হচ্ছে পুষ্কর তীর্থ, মহা 5টি তীর্থের শ্রেষ্ঠ 5টি তীর্থের মধ্যে একটি তীর্থ। কাজে কুরুক্ষেত্র, পুষ্কর, গয়া, হরিদ্বার, আর কি বাকি থাকলো? প্রভাস তীর্থ। প্রভাস তীর্থটা হচ্ছে গুজরাটে, সমুদ্রের ধারে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ। সেই সোমনাথ মন্দিরের 1/2 কিলোমিটার সামনেই মহাতীর্থ প্রভাস তীর্থ। তো সেইখানেও এই পঞ্চতীর্থের মধ্যে এক তীর্থ। কাজে আপনার সারা জীবনের যত অর্থ উপার্জন করছেন করুন, বিদেশ বেড়াতে যান, সুইজারল্যান্ডে গিয়ে হানিমুন করে আসুন, তাতে ক্ষতি নেই। কিন্তু সত্যিকারের পুণ্য যদি জীবনে লাভ করতে চান, এই ভারতবর্ষের 5টি মহাতীর্থে অবশ্যই স্নান এবং প্রণাম দুটো করবেন। তাই মায়ের ইচ্ছা পূর্ণ করা, বাবার ইচ্ছা পূর্ণ করা ঈশ্বর উপাসনার সমতুল্য, এটা প্রমাণ দিয়েছেন চৈতন্য মহাপ্রভু নিজে। কার কাছে? গোপাল ভট্টের কাছে। গোপাল ভট্টকে তপন মিশ্রের ছেলে, যে তপন মিশ্রকে মহাপ্রভু প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্র উপদেশ দিয়েছে। সেই তপন মিশ্র যখন ছোটবেলায় মহাপ্রভুর পদসেবা করেছিল, সেই সময় তার ইচ্ছা হয়েছিল আমি মহাপ্রভুর সঙ্গে জীবন কাটাবো। তাই বৃদ্ধ পিতামাতাকে ত্যাগ করে রঘুনাথ ভট্ট এসেছিল মহাপ্রভুর কাছে বাবাজি হওয়ার জন্য। তখন মহাপ্রভু তাকে আবার ঘরে পাঠিয়ে দিলেন যে বৃদ্ধ পিতামাতাকে বাড়িতে রেখে তুমি বাবাজি হবে, কোনো পুণ্য পাবে? তুমি পুণ্য পাবে না। পিতামাতাকে সেবা করো, তাদের মৃত্যুর পর তুমি গৃহত্যাগ করবে। এই বলে রঘুনাথ ভট্টকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। শুধু মুখে বলেননি, একটা উদাহরণ দিয়েছে যে পিতামাতাকে সেবা করলে যে ভগবানকে সেবা করার সমতুল্য হয়, তার উদাহরণ মহাপ্রভু নিজে দিয়েছেন। কোনটা? মহারাষ্ট্রে বোম্বে থেকে যেতে হয় একটি জায়গা, সেইখানে রয়েছে বিঠ্ঠল ভগবান। সেই বিঠ্ঠল ভগবান, তারই সেই বিঠ্ঠল ভগবানের প্রতিষ্ঠা হয়েছিল যে ছেলেটির ঘরে, সেই ছেলেটির উদাহরণ দিয়েছিলেন মহাপ্রভু। যে একটি ছেলে ছিল যে ভগবানকে কোনোদিন দেখতে মন্দিরে যেত না। তখন লোকে বলতো, কিরে মন্দিরে যাস না কেন? সে বলতো, বাবা মাই আমার কাছে ভগবান, আমি মন্দিরে যাই না। তো ভগবান ওই ছেলেটির প্রতি এত সন্তুষ্ট হয়েছিল, মন্দির ছেড়ে চলে এসেছিল ছেলেটির বাড়ির সামনে, যে তুমি কোনোদিন আমার কাছে যাও না, কিন্তু মন দিয়ে বাবা মার সেবা করো, সেই জন্য আমি তোমাকে দেখা দিতে এসেছি। এত বড় ঘটনা
ঘটেছে মহারাষ্ট্রে, এবং সেই ঘটনার উল্লেখ করছেন চৈতন্য মহাপ্রভু কার কাছে? রঘুনাথ ভট্টের কাছে। তাই যদি উপযুক্ত সন্তান হয়, সুযোগ্য সন্তান হয়, পিতা মাতাকে সেবা করবে, অবশ্যই ভগবান পুজো করবে, ভগবানের লীলাগান শুনবে, ভগবানের নাম জপ করবে, কিন্তু পিতা মাতাকে অসম্মান করে ধর্ম পালন করা যাবে না। তাই খুবই ভালো লাগছে এই পরিবারের এই মনটার জন্য, যে তারা মায়ের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য এই কীর্তনের ব্যবস্থা করছে। কিন্তু আজকের যে উপলক্ষ, সেটা একসঙ্গে দুটো উপলক্ষ। এক হচ্ছে এনাদের এই পরিবারের, ঘোষ পরিবারের পুজো পার্বণকে লক্ষ্য করে হরি সংকীর্তন অনুষ্ঠান, আর তারই সঙ্গে আর একটা উপলক্ষ যুক্ত হয়ে গেছে, এনাদের মায়ের ইচ্ছা পূর্ণ করা। এই ভাইদের খুব আন্তরিক ইচ্ছা যে মায়ের ইচ্ছা পূর্ণ করা। অনেক দূরে দূরে আমার গান হয়েছে, মা অত দূরে যেতে তার অসুবিধে হয় বলে ছেলেরা মাকে কথা দিয়েছিল যে আমাদের বাড়িতেই তোমার গান শোনাবো। দেখুন মায়েরা, এই জগতে আমরা বিবাহ করি কেন? বিদেশিদের কাছে যদি জিজ্ঞাসা করেন, অর্ধেকের বেশি বিদেশি বলবে ফুর্তি করার জন্য। কিন্তু ভারতীয় মুনি ঋষির কাছে যদি জিজ্ঞেস করেন, তারা বলবে সুবোধ সন্তান জন্ম দেওয়ার জন্য। বিবাহের মূল লক্ষ্য কিন্তু ফুর্তি নয়। এই জায়গাগুলো আমাদের কাছে পরিষ্কার নয়, ওই জন্য আমাদের মুশকিল হয়ে যায়। বিবাহ যখন আমরা করি, ফুর্তি হচ্ছে জীবনের একটা অংশ। ফুর্তি তো থাকতেই হবে, ফুর্তি না থাকলে মানুষ কাজে উৎসাহ পায় না, আনন্দ না থাকলে মানুষ তো কাজে উৎসাহ পায় না। সেই জন্য শারীরিক মিলনের আনন্দ সেটা জগতে লাভ করতেই হয়, কিন্তু সেটা লক্ষ্য নিয়ে বিবাহ নয়। ওই জন্য মানুষ বিয়ের সময় যে মেয়েটির সঙ্গে বিয়ে হবে তার পরিবারের খবর নেয়, যে তার পরিবারের লোকজন কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, আমাদের পরিবারের সংস্কার কেমন, আমাদের সংস্কারটা আমাদের পরবর্তী প্রজন্মে ঠিক ঠিক বয়ে নিয়ে যেতে পারবে তো, এই সব লক্ষ্য করে মানুষের বিবাহ স্থির হয়। তাই উপযুক্ত সন্তান পৃথিবীতে দান করার জন্য বিবাহ, আর তা যদি না হয় তাহলে ফুর্তি করার জন্য কিন্তু বিবাহ ছাড়াও অনেক রকমের উপায় এই বাজারে খোলা আছে। বাজারে দোকানে সবকিছুই কিনতে পাওয়া যায়, পয়সা থাকলে ফুর্তিও কিনতে পাওয়া যায়, কিন্তু পয়সা থাকলেই সুসন্তান পাওয়া যায় না। সুসন্তান পেতে গেলে উপযুক্ত পিতামাতা হতে হবে, পিতামাতা সু হতে হবে, সমাজটাও সু হতে হবে। ছেলেকে জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিলাম, এবার যাদের কাছে ছেলে শিক্ষা পেল তারা যদি খারাপ লোক হয় তাহলেও কিন্তু ছেলেটি সুসন্তান হতে পারবে না। কাজেই সুসন্তান হতে গেলে অনেকগুলো দিক দেখতে হবে। নিজে সু কিনা, আমি ভালো কিনা, আমার সহধর্মিনী ভালো কিনা, যে সমাজে আমি বাস করছি সেই সমাজটি ভালো কিনা, যে বিদ্যালয়ে পাঠাচ্ছি সেই বিদ্যালয়টি ভালো কিনা, সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। যে বন্ধুদের সঙ্গে ছেলে মেয়েকে মিশতে দিচ্ছি তারা ভালো কিনা, সমস্ত দিকটা যদি ভালো থাকে তবে দেখবেন একটা ছেলে ভালো হতে পারে। আমার খুব ভালো লাগছে এই পরিবারের ছেলেরা, তারা উপযুক্ত যে যার কর্মক্ষেত্রে তারা প্রসিদ্ধি লাভ করেছে, এবং এই কীর্তনটা তাদের মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য। যোগায়তং নিমেষেণ চক্ষুষা প্রবৃষায়তং শূন্যায়তং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে আশ্রীষ্যবাপাদরতাং বিনষ্টু মাম অদর্শনান্মর্মহতাং কरोतु वा
यथा तथा विदधातु लम्पट मत प्राणनाथस्तु स एव नापरः मत प्राणनाथस्तु स एव नापरः मत प्राणनाथस्तु स एव नापरः। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তা সবাই মিলে একবার এই পরিবারের মঙ্গল কামনা করে একবার হরিধ্বনি দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে মহাপ্রভুর ভাবটি কেমন? প্রাণনাথ প্রাণনাথ বলে ক্রন্দন করছেন। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায়, উন্মাদের প্রভু ভাবে বিভোর হয়ে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়। একটা সাধারণ মানুষ প্রতিদিন সমুদ্রে স্নান করার পর জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপর নাকে মুখে কিছু গুজে সারা দিনের জন্য কাজে চলে যায়। মোটা মোটা শাস্ত্র পড়ার সময় তার নেই, আর বেশি কিছু জানতেও সে চায় না। সে জানে বাবা কাজকর্ম করে খেতে হবে, কাজকর্মই আমার কাছে ধর্ম। বেশি কিছু জানে না আর জানতে চায়ও না। কিন্তু সে একটা জিনিস ছাড়েনি, সেটা হচ্ছে সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে আসার সময় যে 2 কিলোমিটার রাস্তা, ওই রাস্তাটায় আসার সময় কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করতে করতে যায়। সে জানে 24টা ঘন্টার মধ্যে আমি আর ভগবানকে ডাকতে পারবো না, গাধার খাটনি খাটতে হবে আমাকে। কাজে সময় কোথায় ভগবানকে ডাকার? এই স্নান করে পুজোর মন্দিরে মানে জগন্নাথ মন্দিরে আসার সময় যে 2 কিলোমিটার রাস্তা, ওই সময়টা কারোর জন্য নয়, শুধু ঠাকুরের জন্য। তাই হরিনাম করতে করতে যায়। আর আপনারা যারা পুরীতে গেছেন তারা জানেন সমুদ্র থেকে জগন্নাথ মন্দিরে যাবার যে রাস্তাটা, ওই রাস্তার ধারেই চৈতন্য মহাপ্রভু বাস করতেন। যে মন্দিরে মহাপ্রভু থাকতেন সেই মন্দিরটির নাম রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ। আর সেই মন্দিরে বসে মহাপ্রভু শুনতে পেয়েছেন ওই উচ্চৈশ্বরে হরিনাম। যে করে গোবিন্দ নাম ধরে তার পার, যে করে গোবিন্দ নাম ধরে তার পার। লোকটি বলছে, আহা প্রভু আপনি আমায় ছেড়ে দিন, আমি বড় ভক্ত নই, আমি পণ্ডিত নই, আমি খুব সাধারণ লোক প্রভু। একটু আগে বললাম যিনি হরিনাম করছেন তিনি কিন্তু খুব সাধারণ স্তরের মানুষ। তবে এইটুকু খবর রেখেছে, যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, আর তিনিই বর্তমানে চৈতন্য মহাপ্রভু। ওই যে আছে না একটি পদাবলী, বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এইটুকু অন্তত কানে শুনেছে যে যিনি দাপর যুগে কৃষ্ণ
তিনিই কলিযুগে জগন্নাথ রূপে পূজিত, আবার তিনিই মানুষের মধ্যে চৈতন্য দেব রূপে এসেছে। আর সেই চৈতন্য যখন পায়ের কাছে গড়াগড়ি যাচ্ছে, লোকটির কি অবস্থা হয় বলুন তো? গৌর হরি, আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না, আমাকে ছেড়ে দিন প্রভু। গৌর সুন্দর বলছেন, ভাই তুমি যে কৃষ্ণ নাম করেছো, তুমি নিশ্চয়ই বলতে পারবে আমার প্রাণ কৃষ্ণ কোথায় আছে। জানো যদি আমায় বলে দাও, জানো যদি আমায় বলে দাও, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনায়ে আমায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনায়ে পাগল কইলে, কোথায় গেলে পাবো তার নাম শুনায়ে আমায় পাগল কইলে, জানো যদি আমায় বলে দাও গো। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, নয়ান ভাসে, আজ প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে, বাসু ঘোষে। বাসুদেব ঘোষকে সবাই জিজ্ঞেস করছে, তুমি তো মহাপ্রভুর অন্তর জানো, তুমি একটু বলো না, ওই সাধারণ লোকটার মুখে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু তার পায়ে হাত দিতে গেলেন কেন? বাসুদেব ঘোষ বলছে, শোনো, মহাপ্রভু আজকে পূর্বলীলার ভাবে ভাবিত। শ্রীমতী রাধা রানী কৃষ্ণ বিরহে 100 বছর ধরে যখন ক্রন্দন করছিলেন, সেই সময় একদিন নারদ মুনি এসে হাজির। আর নারদ মুনিকে দেখে রাধারানী কেঁদে উঠে বলল, আমার প্রাণনাথকে কি কোনোদিন দেখতে পাবো না? নারদ বলেছিল, রাধে তুমি কেঁদো না, আমার নাম যদি নারদ মুনি হয়ে থাকে, তোমাদের মিলন আমি ঘটিয়েই ছাড়ব। সেই নারদ মুনি কৃষ্ণকে বলে প্রভাস তীর্থে যজ্ঞ করিয়েছিল, আর সেই যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। আজকে সেই ঘটনা মহাপ্রভুর মনে উদয় হয়েছে, তাই এই সাধারণ লোকটিকে নারদ মুনি মনে করছে, আর নিজেকে রাধা রানী মনে করছে, আর ওই সাধারণ লোকটিকে হাত জোড় করে প্রণাম করছে। প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে, প্রভাস जाघने धने 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 गीता जा जा जाघने जा जा जाग धई त त त घने ता घने घटा धई ता गीता धई ता ताकने धाव धाव तेरे घने ताकने धाव धाव तेरे घने धाव 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 तेरे घने गीता के तेरे घने धो 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 तेरे तेरे धो 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 तेरे घने गीता के तेरे घने को ताघने ता को ताके घने ता को ते ते को ताके को धा कतके धा धने तेरे तेरे कतके ताघने धा धने तेरे तेरे कतके ताघने धा धने तेरे तेरे कतके ताघने को ताघने कतके ताघने को तेरे तेरे कतके धा को धा कतके धा धने तेरे तेरे कतके ताघने धा धने तेरे तेरे कतके ताघने धा धने तेरे तेरे भाषा पड़ा ताके धुमाके ताके 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 धुमाके ताके धुमाके गोते गहने धा गोते गहने धा गोते गहने धा
পরলো মনে কহি বাসু ঘোষে ঘোষে প্রভাস পরলো মনে কহি বাসু ঘোষে প্রভাস পরলো বাসু ঘোষে প্রভাস এই যে হাজার হাজার ভক্ত কীর্তন শুনছেন, সবার কাছে আমার প্রশ্ন, সবাই যে উত্তর দিতে পারবেন তা নয়, তবু প্রশ্নটা করলে সবাই জানতে পারবেন। যে বাসুদেব ঘোষের নাম করলাম, যার লেখা গান গাইলাম, যিনি মহাপ্রভুর কাছ থেকে কীর্তন শিখে মহাপ্রভুকে কীর্তন শুনিয়েছেন, সেই বাসুদেব ঘোষ, তার সমাধি কোথায়? প্রণাম করতে গেলে কোথায় যাবেন? তার সমাধিতে তো প্রণাম করবেন। সমাধিটা কোথায়? দেখুন, যে জানে ঠিক উত্তর দিয়েছে। মেদিনীপুর জেলার মধ্যে তার সমাধি, তমলুকের কাছে না? হ্যাঁ, নরপোতা। নরপোতা বলে যে জায়গাটি আছে, সেইখানে বাসুদেব ঘোষের সমাধি। আমার ভাগ্য হয়েছে, যখন মহাপ্রভুর সন্ন্যাসের 500 বছর হয়েছিল, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন 1510 খ্রিস্টাব্দে, আর 2010 খ্রিস্টাব্দে সেই সন্ন্যাসের 500 বছর পূর্তি হয়েছিল। তখন সেইখানে আমার মহাপ্রভুর সন্ন্যাস বিষয়ে কীর্তন গাইবার সৌভাগ্য হয়েছিল। নর পোতা জায়গাটার নাম। নর মানে মানুষ, আর পোতা মানে পুঁতে ফেলা। মানুষকে পোতা হয়েছিল। কোন মানুষ? যেমন তেমন মানুষ নয়, মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ এই বাসুদেব ঘোষ স্ব ইচ্ছায় বলেছিলেন আমাকে সমাধি দাও, তাই তিনি জ্যান্ত সমাধি নিয়েছিলেন। এমন সব ঘটনা আপনাদের জেলায় রয়েছে, কিন্তু কটা মানুষ যায় সেখানে প্রণাম করতে? শুধু খায় দায়, ঘুমায় আর ঘুরে বেড়ায়। কাজ করলে কাজ করে আর খেয়ে দিয়ে ঘুমায়, এই তো সাধারণ মানুষ। প্রণাম করতে হয়, এই সব জায়গায় প্রণাম করতে হয়, কারণ এই সব জায়গায় প্রণাম না করলে মনুষ্য জন্ম সার্থক হয় না। রবীন্দ্রনাথকে প্রণাম করার জন্য যেমন লোকে শান্তিনিকেতনে যায়, বিবেকানন্দকে প্রণাম করার জন্য যেমন বেলুড় মঠে যায়, রামকৃষ্ণদেবকে প্রণাম করার জন্য যেমন দক্ষিণেশ্বর কামারপুকুরে যায়, তেমনি বাসুদেব ঘোষকে প্রণাম করার জন্য নরপোতায় যেতে হবে। কারণ সেখানে তিনি জ্যান্ত সমাধি নিয়েছিলেন। কেন না? চৈতন্য মহাপ্রভুর বিরহ তিনি সহ্য করতে পারছিলেন না। গৌরাঙ্গ বিরহ তার কাছে এত কষ্ট, তিনি বলেছিলেন এই কষ্ট আমার সহ্য হচ্ছে না, তার থেকে জ্যান্ত আমাকে সমাধি দাও তোমরা। তা জ্যান্ত সমাধি নিয়েছিলেন বলে জায়গাটির নাম নরপোতা। চেষ্টা করবেন জীবনে একবার অন্তত সেইখানে প্রণাম জানিয়ে আসা। এগুলো ইতিহাস, এগুলো ভুললে চলবে না। এগুলোই বাঙালি জাতির সম্পদ, এই ইতিহাসই আমাদের সম্পদ। তাই বাসুদেব ঘোষকে প্রণাম জানিয়ে চলুন আমরা বৃন্দাবনে যাই। রাধারানীর বিরহ কেমন ভাবে দূর হলো, নারদ মুনির ঘটনা আমরা শুনব। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদ রেণুম অভীক্ষ্ণশ যাসা হরি কথোদিতম পুনাতি ভুবন ত্রয়ম। বন্দে নন্দ
भज स्त्रीणां पादरेण भुवन हर हरि नयन भरी हर हरि हर हरि नयन भरी हर বিবল্লভ রাধা মদন মোহ সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি নিজ নিজ গুরু মহারাজ কি বিশ্বকর্মা দেব কি মধুময় সুধাম বৃন্দাবন। মায়েরা, প্রিয়তম চলে গেলে অনেকেই কাঁদে, কিন্তু রাধারানীর কান্নার সঙ্গে কোনো তুলনা হয় না। রাধারানীর কান্নার সঙ্গে তুলনা হয় না। 100 বছর ধরে রাধারানী কাঁদছেন শ্রীকৃষ্ণের জন্য। সেই কান্নার বাণী হয়তো মানুষ ভুলে গেছিল। রাধারানী কি ভাষায় কথা বলতেন সেটাও হয়তো মানুষ ভুলে গেছিল। তবে অনেকটা সংস্কৃত আর হিন্দির মাঝামাঝি, কারণ সেই সময়টা কৃষ্ণলীলার যখন যুগ, সেই সময় সংস্কৃত এবং হিন্দির আগের রূপটায় ভাষায় তখন মানুষ কথা বলত। কাজেই যে ভাষায় তিনি কথা বলেছেন সে হয়তো মানুষ ভুলে গেছে, কিন্তু বৈষ্ণব সাধকগণ ধ্যানের মধ্যে লীলা দর্শন করে সেই বাণী যা পেয়েছেন তাদের পদাবলীর মধ্যে লিখে রেখেছেন। কাজেই বাণী রাধারানীর, কিন্তু ভাষা বৈষ্ণব পদকর্তার। বাণীর ভাবার্থটা রাধারানীর, কিন্তু ভাষা পদকর্তা। আজকে পদকর্তা কি বলছেন? রাধারানী কেঁদে কেঁদে আর কথা বলতে পারছেন না, আকারে ইঙ্গিতে ভাব প্রকাশ করছে। মায়েরা কিছু মনে করবেন না মা, যাদের স্বামী দেবতা পরলোক গমন করেছেন, দেখবেন তাদের যদি মনে কোনো দুঃখ উদয় হয়, সে তখন স্বামীর ছবির কাছে অনেক কথা বলে। ওগো, তুমি যদি আজকে বেঁচে থাকতে তাহলে কি এই কষ্টের দিন আমাকে দেখতে হতো? মনের দুঃখের কথা বাইরের কাউকে বলতে না পারলে ওই স্বামীর ছবির কাছে গিয়ে বলে। এটা ভালোবাসার প্রমাণ। স্বামী যে তার অবলম্বন, তার স্বামী যে তার ভালোবাসা, এটাই প্রমাণ। তাই রাধারানী আজকে শ্রীকৃষ্ণের ছবির কাছে কথা বলছেন, কিন্তু ছবিটা নিজে হাতে এঁকে নিচ্ছেন, অন্যের আঁকা ছবির কাছে নয়। একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপর কৃষ্ণের ছবি আঁকছেন, আর সেই ছবির সঙ্গে কথা বলছেন। আরে কে বা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে, বলে বধূ গেল কোথা? মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া, তার শনে কহে কথা। আরে কে বা, বড় দুঠুকি তাল, 3-4 3-4 ছন্দ, পরপর 2টি তাল, পরপর 2টি ভাগ। কে বা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বলে কাঁদে
বাহুতুলি বলে আমার প্রাণবধূ ও প্রাণবধূ গেল কোথা গেল রে একবার তারে এনে দেখা আহারে মৃত্তিকা উপরে শ্যামের মুরতিয়া কিয়া আজ রাইধনি আমার তার শনে কহে কথা আহারে কত অন্তরে ব্যথা আহা মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া বলে পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বলো বলো একবার কথা বলো সোনার বধূ তোমার কথা তো কথার কথা নয় তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা তব কথামৃতং তপ্ত জীবন কবিভিড়িতাম এই যে শ্রবণ মঙ্গল শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনাঃ। এই যে শ্লোকটা আমি বললাম বাবা, এই শ্লোকটি আপনারা শ্রীমদ্ ভাগবতে পাবেন, দশম স্কন্ধে পাবেন, 31 নম্বর অধ্যায়ে। এটা 9 নম্বর শ্লোক। এই শ্লোকের মধ্যে বলা হলো তব কথা অমৃতম, তোমার কথাটি কেমন জানো? শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এই জগতে কোনো কথা কি শুনলে মঙ্গল হয়? আমি যদি কোনো ছাত্রকে বলি মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, এটা শুনে শুনে সে কি পাশ করবে? যদি কথাটা শুনে মন দিয়ে পড়াশোনা করে তবে পরীক্ষায় পাশ করবে। কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই,
এটা শুনে কেউ যদি হরি নাও বলে, শুনলেই মঙ্গল হয়ে যায়। এই হচ্ছে কথা অমৃতম। ছবিটা যে আঁকছেন কোন দিক দিয়ে শুরু করবেন? বদনের দিক দিয়ে না চরণের দিক দিয়ে? বদন আঁকতে গিয়ে পারলেন না, চরণ আঁকতে গিয়েও পারলেন না, শেষকালে এই যে কোমরের কাছ থেকে আঁকা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যার। ধরি আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বলে, ওগো রাধে, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তোর আঁকা তো ভুল হবার কথা নয়। হয় মুখ থেকে আঁকবি, নয় চরণ থেকে আঁকবি, মাঝখান থেকে কেন শুরু করলে? রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই চরণ থেকে আঁকবো ভেবেছিলাম, কিন্তু পরে আবার ভাবলাম তার চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের যদি চরণ এঁকে দিই, চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, অভাগিনীর কপাল তো ভালো নয়, অঘটন ঘটলে ঘটতেও পারে। আমি তাই তো চরণ আঁকি নাই, তাই তো চরণ আঁকি নাই। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি নাই। চরণ পেলে চিত্র চলে যায় গো, অভাগিনীর কপাল ভালো নয়। চরণ আঁকি নাই, অভাগিনীর কপাল ভালো। আমি তাই তো চরণ আঁকি নাই, আমি তাই তো চরণ আঁকি নাই। এবার নাভি সরোবর আঁকিল, তারপর কতহু যতন প্যার। যতনে প্যারি। যেই নাভিটা অঙ্কন করেছেন রাধারানী, ললিতা বিশাখা বুঝলো ছবিটা তাহলে উপরের দিকেই যাচ্ছে। কোমর, তারপর নাভি, তারপর কি আঁকলেন? এই যে বাহু, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। কিবা বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বলে একবার তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও। আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও। ওহে প্রাণনা প্রাণনা একবার মধুর তানে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমরা হলাম দাসী। ওহে প্রাণনাথ হে, এবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কম্বুকণ্ঠ মানে কি গো? ও মায়েরা, কম্বু মানে হলো শঙ্খ। আপনারা ঠাকুর ঘরে যে শাঁখ বাজান, একটু দামি শাঁখ কিনবেন, বড় দেখে ভালো শাঁখ কিনবেন, দেখবেন শাঁখের মুখের দিক থেকে গোল 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 ভাঁজ ভাঁজ দাগ আছে। গোবিন্দের গলাটা ঠিক ওই শাঁখের মতন গোল গোল ভাঁজ ভাঁজ দাগ।
ওই জন্য শঙ্খের সঙ্গে গলাটার তুলনা হলো। কম্বু কণ্ঠ কি বা অপরূপ শোভা, এবার বদন আঁকিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদনে দিয়ে কথা বলছে। কি কথা বলছে গো? বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। কি কথা? একটু আগে আমি বলেছি রাধারানীর কথাগুলো পদকর্তারা যেমন শুনেছেন তেমন লিখেছেন, কিন্তু কি কথা বলছেন সেটাই পদে বলা হয়নি। কিন্তু সেটা আবার কে বলছে? আমাদের পূর্ব কীর্তন আচার্য যারা ছিলেন, কীর্তন জগতের যারা মাথার মণি ছিলেন, তারাও লীলার ভাবের মধ্যে ডুবে গিয়ে চিন্তা করেছেন এই পরিস্থিতিতে রাধারানী কি কথা বলতে পারেন। তাদেরও ভাবের ঘরে যে কথাগুলো তৈরি হয়েছে তাকে বলে আখর। সেই আখরের মধ্যে কি বলছে? বলে দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে ওগো বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে ধা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে ধা। রাধারানীর পক্ষ অবলম্বন করে পদকর্তা যদুনাথ বলছেন একবার এসে দেখে যাও হে। একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। তোমার প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও। দাসী যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে ধা। আসিয়া দেখো হে ধা। 100 বছরের কান্না, একদিনের ঘটনা শুনলাম পদকর্তা যদুনাথের মুখে। এমন সময় নারদ মুনি এসেছেন বৃন্দাবনে। দূর দূর আর যুদ্ধ ভালো লাগছে না। ওইদিকে হামাস আর এদিকে ইসরায়েল। কি গো, যুদ্ধ শেষই হয় না। আরে মশাই, ইসরায়েলের যুদ্ধ কত বছর পুরনো জানেন? ইসরায়েলে খ্রিস্টান দখল নেবে না মুসলমান দখল নেবে, এই নিয়ে 100 বছরের যুদ্ধ চলেছে। 100 বছর। ইহুদিদেরকে তো তাড়িয়ে দিয়েছিল ইসরায়েল থেকে। ইসরায়েল এমন একটা দেশ, সেটা আসলে ইহুদিদেরই দেশ। তারা হাজার হাজার বছর থেকে সেখানে জন্ম নিয়েছে, তাদের বংশ বিস্তার হয়েছে। ইসরায়েল শব্দের অর্থ কি? ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে প্রপোজড ল্যান্ড। বুঝে নিন, এসব জিনিসগুলো সবাই বলবে না। ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে প্রপোজড ল্যান্ড। তার মানে ঈশ্বর ইহুদিদেরকে বলেছে তোমাদের জন্য যে ভূখণ্ড নির্দিষ্ট করলাম সেই জায়গাটির নাম ইসরায়েল হবে। তাহলে ইহুদিদের ভগবান ইহুদিদেরকে বলেছে যে তোমাদের জন্য নির্দিষ্ট যে ভূখণ্ড তার নাম ইসরায়েল। তো সেখান থেকে ইসরায়েলের ইহুদিদেরকে প্রথমে তাড়ালো খ্রিস্টানরা, কারণ যীশু খ্রিস্টের জন্ম ইসরায়েলের মধ্যে। এবার যীশু খ্রিস্টের যেহেতু জন্মভূমি ইসরায়েল, সেই জন্য আগে যখন খ্রিস্টানরা সারা পৃথিবীর রাজা হয়েছিল রোম সাম্রাজ্য, রোম সাম্রাজ্য যখন ছিল তখন খ্রিস্টানরা ইহুদিদেরকে পিটিয়ে তাড়িয়েছিল ইসরায়েল থেকে। তারা তখন সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে যাযাবরের মতন নিজের দেশ ছেড়ে। তারপরে আবার যখন মুসলমানরা ওই এলাকার রাজা হলো, তখন খ্রিস্টানদেরকেও তাড়িয়ে দিল, সেখান থেকে দখল করে নিল। এখন যাদেরকে ফিলিস্তিনি বলা হয়, তারা মুসলমানদেরকে তারা ইহুদিদেরকে তাড়িয়ে খ্রিস্টানদেরকে তাড়িয়ে ওই জায়গাটায় বাস করত, তাদেরকে বলে ফিলিস্তিনি। এবার যেহেতু ইহুদিরা সারা পৃথিবীতে
কোনো ঠিক ঠিক জায়গা পাচ্ছিল না, কারণ জার্মানিতে সব থেকে শিক্ষিত ইহুদির বাস ছিল। জার্মানিতে সব থেকে বড় পণ্ডিত যিনি ছিলেন তার নাম বিজ্ঞানী আইনস্টাইন। সেই আইনস্টাইন ছিলেন ইহুদি। আইনস্টাইন এত বড় বিজ্ঞানী পণ্ডিত যে তাকে বলা হয়েছিল আপনি কি ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন? তখন তিনি বলেছিলেন, না, প্রধানমন্ত্রিত্ব আমার কাজ নয়, বিজ্ঞানের সাধনাই আমার কাজ। চিন্তা করতে পারেন এই সব লোকের অবদান, যে প্রধানমন্ত্রিত্বকে পায়ে ঠেলে দিল বিজ্ঞানের সাধনা করার জন্য। সেই হচ্ছে ইহুদি পণ্ডিত আইনস্টাইন। তা তখন যেহেতু ইহুদিদেরকে হিটলার একদম পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছিল, তখন পৃথিবীর লোকেরা সিদ্ধান্ত নিল যে ইহুদিদেরকে ইহুদিদের দেশেই ফিরিয়ে দেওয়া উচিত। তাই ইহুদিদের নতুন একটা দেশ তৈরি হলো। আমরা যে বছরে স্বাধীনতা লাভ করেছি তার 1 বছর পরে ওইখানে নতুন দেশে ইহুদিদেরকে পাঠানো হলো, তার নাম হলো ইসরায়েল, যেখানে সারা পৃথিবী থেকে ইহুদি এসে বাস করতে লাগলো। তাদের ঈশ্বর তাদেরকে বলেছেন যে এইটা তোমাদের জন্য নির্দিষ্ট ভূমি। তখন পৃথিবীর লোকেরা ঠিক করলো ওইখানেই ওদেরকে পাঠিয়ে দেওয়া উচিত। তাই সারা পৃথিবী থেকে তখন ইহুদি এক জায়গায় হয়ে ইসরায়েলে বাস করতে লাগলো। আবার ফিলিস্তিনিদের সঙ্গে তাদের লড়াই এখনো লেগেই আছে। এই দলের 5 জন মরে তো ওই দলের 10 জন মরে। এটা কি ভালো লাগছে আমাদের? পৃথিবীর কোথাও কারোর ভালো লাগে কেউ মরে গেলে? আমি হিন্দু, কিন্তু একজন মুসলমান ভাই যদি মরে যায় আমার কি ভালো লাগবে? আমার প্রতিবেশী যদি মুসলমান হয় সে যদি মরে যায় আমার কি ভালো লাগবে? আমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় সে যদি মরে যায় আমার ভালো লাগবে? আমার প্রতিবেশী যদি বৌদ্ধ হয় সে যদি মরে যায় আমার ভালো লাগবে? আমিও মানুষ, সেও মানুষ, কেউ কোথাও মরে গেলেও আমাদের ভালো লাগে না। কিন্তু মানুষের অশান্ত বুদ্ধি, মানুষের অসুস্থ বুদ্ধি বারবার যুদ্ধকে ফিরিয়ে আনে, বারবার যুদ্ধকে ফিরিয়ে আনে এই পৃথিবীতে। সত্যযুগে হয়েছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর যুদ্ধ। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হয়েছে ভগবান বরাহ অবতারের, আর হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ হয়েছে ভগবান নরসিংহ অবতারের। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, দাপর যুগের কুরুক্ষেত্রের যুদ্ধ। মশাই আর কত যুদ্ধ ভালো লাগে? ওরে আমার বিনা, অনেক যুদ্ধ তুই দেখেছিস, এবার একটু শান্তির রাজ্যে নিয়ে চলতো। শুনেছি মধুর বৃন্দাবন, সেখানে নাকি বিশুদ্ধ প্রেম পাওয়া যায়, বিশুদ্ধ ভক্তি পাওয়া যায়, আমাকে একটু ওখানে নিয়ে চলতো। নারদ মুনির বাহন হচ্ছে ঢেঁকি, সেই ঢেঁকির উপর চেপে নারদ চললেন। এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে। কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিন্তি নারদ মুনি ঢেঁকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি 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 আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ চারিদিকে তাকাচ্ছে, এ কি? একটু শান্তি পাবার জন্য বৃন্দাবনে এলাম, কিন্তু শান্তি কই? এ তো আগুনের তাপ, আমার গা ঝলসে যাচ্ছে বৃন্দাবনে। কোত্থেকে আসে এই তাপ? তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে। আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে এলাম, কিন্তু আমার এখানে তাপ লাগছে কেন? তবে আমার নাম নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। এই তাপ কোত্থেকে আসছে সেই উৎসটা আমার জানা দরকার। উৎস সন্ধান করতে করতে নারদ মুনি রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়ালেন। সেখানে দেখলেন রাধারানী হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ বলে একটা দীর্ঘ শ্বাস ফেলছেন, আর নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত বিরহ তাপ রাধা,
যে কৃষ্ণ বলতে নিঃশ্বাস ছাড়ছে আর সেখানে আগুন জ্বলছে। নারদ মুনিকে দেখে রাধারানী বলছেন, নারদ মুনি, আমার কৃষ্ণকে কি করে পাবো? নারদ বলছে, কেন না রাধে, আমার নাম যদি নারদ হয় লোকে জানে আমি শুধু ঝগড়াই বাঁধিয়ে বেড়াই, কিন্তু আজকে প্রমাণ করব আমি মিলন ঘটাতে জানি। আমি কৃষ্ণকে গিয়ে বুঝিয়ে প্রভাস তীর্থে এমন যজ্ঞ করাবো, সেই যজ্ঞে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন হবে। কইরে আমার সাধের বিনা, সারা জীবন তুই হরিনাম গেয়েছিস, এইবার একটু রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চলতো বিনা। রাধা নাম যে কৃষ্ণচন্দ্রের বড় প্রিয় নাম। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বল বল রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। জয় রাধে 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 রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি যখন দ্বারকায় প্রবেশ করছেন, সোনার সিংহাসনে বসে কৃষ্ণ চমকে উঠলেন। দ্বারকায় তো সবাই রুক্মিণীর নাম জানে, সত্যভামার নাম জানে, রাধা নাম তো এখানে কেউ গায় না। কে গাইল ওই নাম? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে, ওই রাধা নাম, রাধা নাম কে শুনালে, রাধা নাম শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে। রাধা নাম শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে। বলো বলো এমন রাধা নাম কে শুনালে, রাধা নাম কে শুনালে। ওগো আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, বলো বলো রাধা নাম কে শুনালে। আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, আমায় জন্মের মতো
নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে বলো বলো রাধা নাম কে শুনালে ওই রাধা নামে আছে কি মাধুরী বলো বলো ওই রাধা নামে আছে কি মাধুরী শ্রবণেরা হলো হিয়াপুরী আহারে শ্রবণের হলো হিয়াপুরী। রাধার নামের মাঝে যেন রাধার মূর্তি প্রকাশ গো রাধা নামের মাঝে মূরতি আমি আশা গোরে যেন বাস মনে হয় আমি আশা করে যেন এখন আমার আখিতে দেখিতে করে সাধ গো আমার আখিতে খিতে করে এ যদু নন্দন আহারে এ যদু নন্দন মন প্রাণ কেঁদে যে ওঠে গো প্রাণ কেঁদে ওঠে গো ওই রাধা নাম শুনে প্রাণ কেঁদে ওঠে গো ওই রাধা নাম শুনে তার চাঁদ বদন দেখার লাগি রাধা নাম শুনে ওই চাঁদ বদন দেখার লাগি ওই রাধা নাম শুনে চাঁদ বদন দেখার লাগি রাধা নাম শুনে রাধে 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 প্রাণ কেঁদে ওঠে গো द्वारकाधिपति राजाधिराज कृष्णचंद्र महाराज की कृष्णचंद्र महाराज की कृष्णचंद्र महाराज की